হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9 ম্যাথ এক্সারসাইজ 13.5 কোয়েশ্চেন নাম্বার 4, 5 and 6 সমাধান করব। দেখো, প্রথমে আমরা 4 সমাধান করব। তো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে যে প্রতি ঘনমিটারে খনন কার্য 30 টাকা হিসেবে 8 মিটার লম্ব, 6 মিটার চওড়া এবং 3 মিটার গভীরতায় একটি আয়ত ঘনকের গর্ত করতে কত খরচ হবে নির্ণয় করো। তে প্রতি বর্গমিটার খনন কার্য 30 টাকা। খনন কার্য প্রতি বর্গমিটারে খনন কার্য মানে করতে হলে 30 টাকা লাগবে। তে 8 মিটার লম্ব, 6 মিটার চওড়া, 8 মিটার লম্ব, 6 মিটার চওড়া এবং 3 মিটার গভীরতা। তো দেখো 8 মিটার 8 মিটার লম্ব, লম্ব মানে দৈর্ঘ্য। 6 মিটার চওড়া, চওড়া মানে প্রস্থ। আর 3 মিটার গভীরতা, গভীরতা মানে তো উচ্চতা জানো। একটি আয়তঘনকৃতি গর্ত করতে কত খরচ হবে নির্ণয় করো। প্রথমে আমরা একটা বাহুল্যমূল সূত্র দিয়া ইন্টু বি ইন্টু এইচ দিয়া পরে কত টাকা লাগবো, যত বাইরে হইব ওগুলো লগে 30 ইন্টু করিলে বাইরে যাব আমার কত টাকা লাগবো। তো দেখো তো আমি লিখেছি যে দেওয়া আছে আয়তীয় ঘনাকৃত গর্তটির দৈর্ঘ্য L = 8 মিটার, প্রস্থ B = 6 মিটার আর উচ্চতা H = 3 মিটার। আমরা জানি আয়তঘনকের আয়তন L × B × H। L কত 8 ইন্টু B কত 6 ইন্টু 3 কত মানে H কত 3 ইজিক্যালস টু দেখো 8 ইন্টু 6 ইন্টু 3 3×6 = 18 মিটার কিউব। কারণ ওগুলোগো মিটার আছে, এগুলোগো মিটার আছে, এগুলোগো মিটার মানে এলর দৈর্ঘ্যর লগো মিটার আছে, প্রস্থর লগো মিটার আছে, উচ্চতার লগো মিটার আছে, মানে তিনটাই মিলিয়া হইব মিটার কিউব। তে সাইড হইব মিটার কিউব। এখন 8 × 18 এটারে 8 × 18 এটারে ইন্টু করলে হইব কি 144 মিটার কিউব। ওই দেখো 8 × 8 = 64, 64 4 হাতে রয়েছে 6, 8 × 8 আর 6 হইল গিয়া 8 9 10 11 12 13 14। 14 পাইছে। সুতরাং আয়তীয় ঘনাকৃত গর্তটির আয়তন হইল কি 144 মিটার কিউব। 144 প্রতি ঘনমিটার 30 টাকা হিসাবে 144 মিটার ঘনমিটারের খরচ হইব। খননে আর কি, খননে খরচ হবে হইল গিয়া 144 × 30 টাকা ইজিক্যালস টু 1320 টাকা, মানে 4320 টাকা। হয় দেখো আমি রাফটা করছি। তে এখন একটা হইল গিয়ে কোয়েশ্চেন নাম্বার 1, 13.5 কোয়েশ্চেন নাম্বার 4 সমাধান করে লিছি। এখন হয়েছে কোয়েশ্চেন নাম্বার 5 আমরা 5 কিতা দিচ্ছে কোয়েশ্চেন দেখিলাই। তো কোয়েশ্চেন নাম্বার 5 দিছে একটি আয়তঘনকৃতি জলের ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 50,000 লিটার। যদি ট্যাঙ্কটির দৈর্ঘ্য এবং গভীরতা যথাক্রমে 2.5 মিটার এবং 10 মিটার হয় তবে ট্যাঙ্কটির প্রস্থ নির্ণয় করো। হয়েছে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 50 লিটার ধরতে পারে। আর যদি ট্যাঙ্কটির দৈর্ঘ্য এবং গভীরতা, দৈর্ঘ্য যদি 2.5 আর গভীরতা যদি 10 মিটার তবে ট্যাঙ্কটির প্রস্থ নির্ণয় করো। প্রস্থ বাইর করবার লাগে হয়েছে। তো দেখো প্রস্থ নির্ণয় করো। আমরা জানি 1 ঘনমিটার ইজিক্যালস টু 1000 একক দশক শতক হাজার 1000 মিটার। 1 ঘনমিটার ইজিক্যালস টু 1000 মিটার। এখানে 1000 মিটার জলের আয়তন 1 ঘনমিটার। উল্টা তোরা বইছে তে 50,000 মিটার জলের আয়তন 50,000 বাই 1000, 0 0 কাটলো 0,
অশূন্য আর অশূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, রইল কিতা 50 আর নিচে রইল 1, মানে তো 50 মিটার কিউব। সুতরাং জলাধারটির আয়তন কত? 50 মিটার কিউব। দেওয়া আছে জলাধারটির দৈর্ঘ্য L = 2.5 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 মিটার। হ্যাঁ, এবং উচ্চতা H = 10 মিটার। আমরা জানি আয়তীয় ঘনকের আয়তন L × B × H। তে আমরা প্রথম ফাইল লিখছি কিতা 50, আমরা ওখানে পাইছি যে জলাধারটির আয়তন আমরা অলরেডি 50 পাইছি, তাহলে লিখমু কিতা 50 = 2.5 ইন্টু, তো দেখো H = কত 10, আমরা 50 = L এর মান হতো 2.5 ইন্টু B, তো জানি না বাইর করতাম, ইন্টু H এর মান হলো কি 10। 50 = 2.5 আর 10 ইন্টু করলে ওইব গিয়া সরি দেখো এখানে আমরা H এর মান না বইয়াও বাইর করতে পারবো, আরো সহজ হবে বাইর করতে। H এর মান যদি আমরা বই না ইন্টু H যদি আমরা রাখি দিই, আরো সহজ হবে আমরা বাইর করতে। তো দেখো আরো সহজ হবে, কিন্তু তোমরা ওলা করার প্রয়োজন আছে। যদি H এর মান যদি ধরি, তোমরা ওলা করতে লাগবো। H এর মান যদি ধরি আমরা কত 10, হ্যাঁ H এর মান যদি আমরা 10 ধরি আছে, তে 50 কোথায় 50 = 2.5 ইন্টু B তে আমরা জানি না ইন্টু 10, ওখান তো 2.5 আর 10 যদি আমরা ইন্টু করি তে হইব কত, ওটা হইব 2.5 আর 10 যদি আমরা ইন্টু করি তে হইব 250, আর এক গড় পরে আমরা পয়েন্ট আছে তো লাগে আমরা ওখানে পয়েন্ট আই দিব, মানে 25 হয়ে যাব, পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু থাকে না, তো 25 হয়ে যাব নানি, তো 25 আর এখানে বি রয়েছে বিতে মানে 50 = 25 বি, তো B = 50 উপরে দিব আর 25টা নিচে আই দিব, তো 25 দিয়ে এগুলো কাটে দুইবার কাটে, আমরা জানি 25 যদি 50 যদি আমরা কাটি 25 দিয়ে তো দুইবার হইব, তো B = 2, তো প্রস্থ B = 2 হইব, তো জলাধারটির প্রস্থ B = 2 মিটার। তে এখন দেখো আমি কোয়েশ্চেন নাম্বার 4 কোয়েশ্চেন নাম্বার 5 সমাধান করলি, তখন লইছে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ কিতা কইছে দেখো, আমরা আগে কোয়েশ্চেনটা করিলি। কোয়েশ্চেন নাম্বার 6 এ কইছে যে, তো দেখো 6 নম্বরে কিতা কইছে, একটি গ্রামের লোক সংখ্যা 4000 জন, প্রতিদিন প্রতিজনের 150 লিটার জলের প্রয়োজন হয়। একটি ট্যাঙ্কের পরিমাপ 20 মিটার ইন্টু 15 মিটার ইন্টু 6 মিটার। এই ট্যাঙ্কের জল দিয়ে কতদিন চলবে? তো দেখো দেওয়া আছে জলাধারটির দৈর্ঘ্য L = 20 মিটার, প্রস্থ B = 15 মিটার, উচ্চতা H = 6 মিটার। তো সুতরাং জলাধারটির আয়তন L × B × H, আয়তন তো জলাধারটির আয়তন L × B × H। L এর মান হতো 20 ইন্টু B এর মান হতো 15 ইন্টু H এর মান হতো 6 মিটার কিউব। তে দেখো 20 আর 15 যদি ইন্টু করি 300 বাইর হয়, দেখো 300 বাইর হয়েছে, হ্যাঁ ইন্টু 6 একটা, তে 300 ইন্টু 6 করলে আমরা 1800 বার হয়, ওই দেখো 1800 বাইর হইব ঘনমিটার। আমরা জানি 1 মিটার কিউব জলের আয়তন অত 1000 লিটার, তে কিতা আমরা জানি 1 ঘনমিটার জলের আয়তন 1000 লিটার, তে জলাধারটিতে জল ধরে 1800 ইন্টু 1000 লিটার = কিতা করমু 1800 আছে, আর ওখানে আর কয়টা আছে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা
মানে একটা আর একটা ইন্টু করিয়া বাইর হইব 180000 লিটার। এখন হ্যাঁ 4000 বাসিন্দার প্রতিদিন জন প্রতি 150 লিটার হিসাবে প্রতিদিন জলের প্রয়োজন হইব গিয়া 400 প্রতিদিন জলের প্রয়োজন হইব গিয়া 4000 ইন্টু কিতা 150 লিটার। জলাধারটি জলে চলবে। আমরা এখানে কিতা পাইছিলাম 180000। হ্যাঁ আমরা এখানে পাইছিলাম, হয়তো আমি এখানে 4টা জিরো হয়েছি কিন্তু এখানে 5টা জিরো হইব দেখো, কারণ আমার হয়তো এনে ভুল হয়েছে, কারণ দেখো 18। হ্যাঁ আর এখানে আছে কয়টা 2টা, আমরা 2টা বয় মার, এখানে আছে 3টা, তো আমরা ওখানে আর একটা জিরো লাগাইতে হইব। ভালো লাগে এখানে মোট 5টা হইব, 3 আর 3 2 5টা হইব, 1টা 2টা 3টা 4টা 5টা হয়েছে বাই 4000 ইন্টু 150 একটা হইব। এই মানে এই দুটা ডিভাইড হইয়া নিচে গেছে গিয়া আর উপরে অষ্টা হয়ে গেছে। তে দেখো কিলা কাটবো, দেখো দেখো অশূন্য অশূন্য কাটি গেছে, অশূন্য অশূন্য কাটি গেছে, অশূন্য অশূন্য কাটি গেছে, আর শূন্য অশূন্য কাটি গেছে, মানে 1টা 2টা 3টা 4টা, আর এখানে 1টা 2টা 3টা 4টা 4টা শূন্য 4টা শূন্যরে কাটি দিছে। হ্যাঁ দেখো আমরা 15 দি 180 কাটছি, কেমনে কাটছি দেখো 15 দিয়ে আমরা কাটছি 15 1 15, কেন রয়েছে 18 15 16 17 18 3 রয়েছে, এখানে আগে যদি আমরা ভাবি 3 তে 30 না নিতে 15 দুগুণে 30 টু 12 হয়ে যাব, আর সাইড দিয়ে আমরা 12টা কাটছি 3 বার। তে আনসার বাইর হয়েছে 3 দিন। তে সুতরাং জলধারা গ্রামের বাসিন্দার 3 দিন চলবে। কয়দিন চলবো? 3 দিন চলবো। একটা বুঝছো কাটাকাটি, কারণ একটা বুঝতে লাগে। এখানে 1টা 2টা 3টা 4টা শূন্য আসলো, এখানে 1টা 2টা 3টা আর 1টা 4টা শূন্য দিয়ে 4টা শূন্য আমরা কাটি দিয়েছি। এখন 15 দিয়ে আমরা একটা কাটিছি, 15 1 15 আর রয়েছে 3, একটা সামনে আমরা যদি 3 ভাবিতে 30 হয়ে যাব, 15 দুগুণে 30 হয়ে গেছে। এরপরে যে সাইড হয়েছে নিচে, সাইড দিয়ে আমরা 12টা কাটছি, 3 4 12, আনসার বাইর হয়েছে 3। তে জলধারা গ্রামের বাসিন্দাদের চলবে 3 দিন। তে কোয়েশ্চেন নাম্বার একটা 6 এর সমাধান করলিছি। যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক করিও, সাবস্ক্রাইব করিও, আর কমেন্টে জানাইয়া যাইও কেমন হয়েছে। প্রবলেম হইতে কমেন্টে জানাইও। বাই বাই, থ্যাংক ইউ।